সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 1971 থেকে 1975 সালের সময় আওয়ামী লীগ সরকার বধ্যভূমি তৈরি করেছিলেন। একের পর এক মানুষের জীবন কেড়ে নিয়ে যমুনা নদীতে লাশ ফেলে দিত। যমুনা নদী কথা বলতে পারে না, তাই আজও তার নীরবতা বজায় রয়েছে। তবে যদি নদী কথা বলতে পারত তাহলে হয়তো বলতো এই নদীতে কত লাশ ফেলা হয়েছে। রোববার দুপুরে বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 1996 সালের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিএনপি সমর্থকদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। নিরীহ মানুষের বছরের পর বছর জেলে বন্দী রেখেছে। এর বিচার সিরাজগঞ্জের মাটিতেই হবে। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের সব অপকর্মের বিচার এখন সময়ের দাবি। টুকু বলেন, দীর্ঘ 16 বছর দেশের মানুষ নির্যাতিত হয়েছে। প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে কারাগারে বন্দী ছিল, কেউ শারীরিকভাবে কারাগারে, কেউ মানসিকভাবে, কিন্তু আল্লাহ আজ এই দেশের মানুষকে মুক্তি দিয়েছেন। বিএনপির এই নেতা আরো বলেন, শেখ হাসিনা আইন, বিচার, পুলিশ, প্রশাসন সহ সব সেক্টর ধ্বংস করে দিয়েছেন। লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করেছেন। হাসিনা যে পরিমাণ টাকা লুট করে নিয়ে গেছেন তা দিয়ে 100টি পদ্মা সেতু তৈরি করা যেত। বিগত 16 বছর শেখ হাসিনা লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করে দেশকে ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছেন। ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্জীবিত করতে তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই 31 দফায় জাতীয় সরকার গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধশালী দেশ উপহার দেবে। উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাতে রাব্বি উত্থানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ। প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।